সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন টিপস নিয়ে আসছি আর কি ভিডিওর মাধ্যমে। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো নতুন নতুন উইন্ডোজ ইনস্টল করেন, তো উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করবেন এটি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। শুরুতেই আপনারা মাইক্রোসফটের অরিজিনাল যেটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড অপশনে গিয়ে সফটওয়্যার ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের কয়েকটি অপশন আসবে, সেটি হচ্ছে যে মিডিয়া ক্রিয়েশন টুল, এটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু এটি ডাউনলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যখন মিডিয়া ক্রিয়েশন টুলে ক্লিক করবেন তখন কিন্তু এটি আসবে। এখান থেকে আপনারা ইয়েস করবেন অপশনটি, অর্থাৎ এটির সেটআপ চালু করবেন। আপনারা এটি ওপেন করলে এরকম দেখতে পাবেন। তারপরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনারা এই অপশনগুলো যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ এখানে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে এটি আনমার্ক করে দিতে হবে, আর এখানে উইন্ডোজ 11 হবে, আর এটা আপনারা রিকমেন্ডেড দিতে পারেন। তারপরে যদি নেক্সট যান, তারপর এখান থেকে আপনাকে একটা আইএসও ফাইল ডাউনলোডের জন্য দেখাবে যে আপনি একটি আইএসও ফাইল কোথায় ডাউনলোড করে নিতে চান। তখন আপনি ড্রাইভে ডাউনলোড করে নিতে চাইলে এখান থেকে আপনার হার্ড ডিস্কের ড্রাইভগুলো সিলেক্ট করে দিবেন। তো এটি কিন্তু আপনাদেরকে এরকম পিসির ড্রাইভে এটি সেভ করে নিতে হবে। তো যখন আপনি এটি সেভিং অপশনে দিবেন এটি আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যখন এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তার পরবর্তীতে এটি আপনারা একটি আইএসও ফাইল পাবেন, একটি পাওয়ার আইএসও সফটওয়্যার আছে, সেটির মাধ্যমে আপনারা পেন ড্রাইভে বুটেবল করে নেবেন। তো কিভাবে বুটেবল করবেন এটি কিন্তু আমরা একটি ভিডিও তৈরি করেছি অলরেডি, সেটি আপনারা দেখবেন, আমাদের ভিডিওর কার্ডসের মধ্যেও থাকবে। তার পরবর্তীতে এখন আসি, এখানে আরও কিছু অপশন আছে যেগুলো হচ্ছে যে উইন্ডোজ 11 ডিস্ক আইএসও, অর্থাৎ আপনারা এখান থেকে আইএসও ফাইলও ডাউনলোড করতে পারেন। এখানে আপনারা দেখতে পারেন যে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর, অর্থাৎ x64 ডিভাইসের জন্য। তো এখান থেকে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেন, তার পরবর্তীতে আপনাকে এখানে একটি অপশন দেখাবে, এটি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে যেটির মাধ্যমে আপনি সরাসরি এখান থেকে আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি অপশন আসে। যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আইএসও ফাইলটি কালেকশন করে নেবেন। এর পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে আইএসও ফাইল ডাউনলোড হওয়ার পরে আপনার পিসিকে অবশ্যই রিস্টার্ট করতে হবে। এর জন্য আপনি রিস্টার্টে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেন ড্রাইভটি একটু আগে খালি ছিল সেই পেন ড্রাইভের মধ্যে আমরা কিন্তু এখানে উইন্ডোজটি আইএসও ফাইল হিসেবে রাইট করে নিয়েছি। তো আপনারা যে আইএসও ফাইলটি ডাউনলোড করবেন সেটি কিন্তু এভাবে পেন ড্রাইভের মধ্যে রাইট করে নেবেন। এখানে যখন রাইট করে নেবেন তখন এখানে বুট, ইএফআই, সোর্স এগুলো অপশন থাকবে, সেটআপ অপশন থাকবে। তো এখন আপনি ইনস্টলেশনের জন্য এটি অবশ্যই আপনার পিসিতে লাগানো থাকতে হবে, অর্থাৎ ইনস্টলেশনের জন্য অবশ্যই পেন ড্রাইভটি আপনার পিসিতে লাগিয়ে রাখবেন। ইনস্টল করতে যাবেন, এর জন্য অবশ্যই আপনাকে এখান থেকে পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে রেখে তার পরবর্তীতে কিন্তু আপনাকে এখান থেকে রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তবে আপনার পিসি যখন রিস্টার্ট হবে তার পরবর্তীতে কাজ শুরু হবে। অবশ্যই আপনাকে F2 প্রেস করে বায়োস সেটিংয়ে যেতে হবে, এটা আপনার ল্যাপটপ বা পিসির মাদারবোর্ডের সেটিং অনুযায়ী। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমাদের যে বুট মেনু, সেই বুট মেনু কিন্তু ওপেন করেছে। আপনারা এখন যেটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ভিভোবুক S15 এর একটি ল্যাপটপ। এখানে প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 7 4700U। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু বুট ডিভাইস এসেছে। বুট প্রায়োরিটিতে ক্লিক করবেন এখান থেকে, অর্থাৎ এখানে যখন সুইচে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করতে পারেন। তার পরবর্তীতে আপনারা F7 প্রেস করে অ্যাডভান্স মোডে যাবেন, অর্থাৎ যখন অ্যাডভান্স মোডে যাবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন মেইন, অ্যাডভান্স, বুট, এই কয়েকটি অপশন কিন্তু আপনাদের এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা বুট অপশনে ক্লিক করবেন, অর্থাৎ বুট অপশনে আপনারা সব অপশন এখানে ইনেবল রাখবেন। সেই সাথে এখানে আপনার যে বুট অপশন 1 সেটি কিন্তু আপনারা এখানে, যেটি হচ্ছে আপনাদের মেসেজ স্টোরেজ ডিভাইস, সেটি কিন্তু দিবেন। আর আপনাদের সেকেন্ড বুট
স্টোরেজ হিসেবে আপনারা সেই ড্রাইভটি সিলেক্ট করবেন, যেটির মাধ্যমে আপনাদের যে হার্ড ডিস্কের ড্রাইভটি আছে সেটি কিন্তু পরবর্তী ড্রাইভ হিসেবে আপনারা সিলেক্ট করবেন। তার পরবর্তীতে আপনাদের কাজ হবে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করা, অর্থাৎ সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করবেন। আপনাকে এই মোডে সেভ করতে হবে। সেভ করার পরবর্তীতে অর্থাৎ আপনারা যখন পিসিটি রিস্টার্ট করবেন তখন কিন্তু দেখতে পাবেন এভাবে আসুসের লোগো লোডিং হবে, আর সরাসরি আপনাদের পেন ড্রাইভ থেকেই কিন্তু এটি বুট করবে। তো এর জন্য অবশ্যই যে বুটেবল পেন ড্রাইভটি আপনারা উইন্ডোজ ইনস্টলেশনের জন্য তৈরি করেছেন সেটি কিন্তু আপনাদের পিসিতে লাগিয়ে রাখতে হবে। F8 প্রেস করতে পারেন অথবা মাউস দিয়ে ক্লিক করে এখানে আপনার যে বুটেবল ডিভাইস সেটি কিন্তু আপনাকে UEFI সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনাদের যখন এটি পেন ড্রাইভ থেকে লোডিং হবে, অর্থাৎ এটি আপনার বুট মেনু যখন আসবে তখন কিন্তু এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপরে এখানে টাইম সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ড ইনপুট মেথড সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে যখন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা কিন্তু ইনস্টল উইন্ডোজে ক্লিক করবেন। তো যখন আপনি ইনস্টল উইন্ডোজে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম দেখাবে যে সেটআপ ইজ স্টার্টিং। তো যখন সেটআপ ইজ স্টার্টিং চালু হবে এর জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন যে লাস্ট আপডেট দেখাচ্ছে, তারপরে মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্ম দেখাচ্ছে, তারপরে এখানে আপনাকে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর চুজিং মাইক্রোসফট। তো এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে নতুন করে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য অবশ্যই আপনাকে এখানে কাস্টমে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এখানে পূর্ববর্তী যে সকল পার্টিশন করা আছে এগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। তো আমাদের এখানে এই পার্টিশনগুলো এর আগের উইন্ডোজের জন্য হয়েছে, অথবা আপনারা আগের পার্টিশনগুলো যদি ঠিক রাখতে চান তাহলে সেটিও রাখতে পারবেন। তো আমরা আপনাদেরকে নতুন করে কিছু পার্টিশন তৈরি করে দেখাবো এবং সেগুলোর গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলবো। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ড্রাইভ আছে, ড্রাইভ 0 এবং ড্রাইভ 1। অর্থাৎ আমরা ড্রাইভ 0-র মধ্যে এখানে যে সকল পার্টিশন আছে এগুলো কিন্তু আমরা একটা নতুন পার্টিশন তৈরি করব। এর জন্য এই পার্টিশনগুলো সবগুলো আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনারা এখানে খেয়াল করবেন ড্রাইভ 0 যেগুলো, অর্থাৎ আমাদের ফার্স্ট যেটি ড্রাইভ আছে সেটি কিন্তু আমরা ডিলিট করতেছি। অর্থাৎ আপনারা যখন এটি ডিলিট করবেন খুব সাবধানতার সাথে থাকবেন। আপনাদের অন্যান্য পার্টিশন যেগুলোতে ডাটা আছে সেগুলো ডিলিট হয়ে গেলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আমাদের ড্রাইভ 0-র এটি লাস্ট পার্টিশন, এটি আমরা ডিলিট করে ফেলছি। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আনঅ্যালোকেটেড স্পেস আমাদের 1 টেরাবাইট এসএসডির জন্য আর কি 953.9 গিগাবাইট। তো এটি আপনি যখন নিউয়ে ক্লিক করবেন তখন আপনাদেরকে এখানে যে টোটাল স্পেসটি দেখাবে এটিকে আপনারা এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ আপনাদের ড্রাইভের সাইজ অনুযায়ী ভাগ করে নিতে পারেন। তো আমরা এখানে 250 গিগা করে ড্রাইভ করব, অর্থাৎ এই সাইজটাকে আমরা 4 ভাগ করে দিব। 4 ভাগ করে দিয়ে সেখানে যে পরিমাণ অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টে কিন্তু আমরা ড্রাইভটি তৈরি করব। আর আমাদের এই ড্রাইভটি তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু কোনো পার্টিশনেই অর্থাৎ ডিলিট করার দরকার নেই। যেগুলো সিস্টেম থেকে অটোমেটিক তৈরি হয়ে যাবে সেগুলো কিন্তু আমাদের ড্রাইভের জন্য ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। অর্থাৎ আপনারা এখানে যে টোটাল স্পেসটি দেখছেন এটি আমরা এখন আমাদের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী কিন্তু এটি তৈরি করে দিব। তো আপনারা যখন এটি 244.191 এই সাইজে দিবেন তখন কিন্তু 250 গিগা করে একটি ড্রাইভ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 238.5 গিগাবাইট হয়েছে একটি ড্রাইভ। তার পরবর্তীতে আমরা আবার সেম অ্যামাউন্ট এখানে দিব। তো এটি আমাদের কিন্তু আবার সেকেন্ড ড্রাইভ তৈরি হচ্ছে। তার পরবর্তীতে আমাদের আরেকটি ড্রাইভ আছে, এটিতেও কিন্তু 244.191 দিতে হবে। 244.191 এটি দেওয়ার পরে কিন্তু যখন অ্যাপ্লাই দিব তখন কিন্তু আরও একটি ড্রাইভ তৈরি হয়ে যাবে এবং
আমাদের লাস্ট আরেকটি পার্টিশন থাকবে যেটি হচ্ছে 238.5 গিগাবাইট। এটি আমরা আরেকটি ড্রাইভ করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টোটাল ড্রাইভগুলো হয়ে গেছে। আর এখানে যে MSR যে পার্টিশন অর্থাৎ উইন্ডোজ রিজার্ভ, এই পার্টিশনগুলো কিন্তু আপনারা কখনো ডিলিট করবেন না, বা EFI পার্টিশন এগুলো কিন্তু কখনো ডিলিট করবেন না। তো ডিলিট করলে আপনাদের উইন্ডোজ ফাংশনের সমস্যা হতে পারে। তো এর জন্য আপনাকে এখানে পার্টিশন 2 সিলেক্ট করতে হবে এবং তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এর আগে ড্রাইভ 0-তে এই দুটি পার্টিশন কিন্তু ছিল না, অর্থাৎ একটি ছিল কিন্তু আরেকটি ছিল না। আমাদের আরেকটি ড্রাইভ আছে, অর্থাৎ আমাদের এখানে দুটি SSD লাগানো আছে, স্লট 0 এবং স্লট 1। অর্থাৎ এর আগের আমাদের যে ড্রাইভ 1-এর SSD ছিল সেটিতে কিন্তু এই দুটি ফোল্ডার তৈরি হয়েছিল, যার ফলে এই ড্রাইভ থেকে কিন্তু আমাদের বারবার বুট হচ্ছিল। তো এই জন্য আমাদের এখানে সিস্টেম ড্রাইভ এবং MSR এই দুটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো যখন এই দুটি ডিলিট করে দেওয়া হলো, তার পরবর্তীতে 953 গিগাবাইট করা হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার নতুন করে, অর্থাৎ আপনারা প্রথমেই আগের যদি কোনো ড্রাইভে এই দুটি থাকে অপশন, অর্থাৎ এই দুটি যদি অপশন থাকে এগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরবর্তীতে আপনার যেটি আনঅ্যালোকেটেড স্পেস থাকবে টোটাল হার্ড ডিস্কের, সেটি কিন্তু আপনারা এইভাবে নিউ করে প্রতিটি ড্রাইভ তৈরি করবেন। আর এটি একবার ড্রাইভ তৈরি করা হয়ে গেলে পরবর্তীতে আপনারা এটিতেই উইন্ডোজ দিবেন। আর এর আগে আমাদের এই ড্রাইভটিতে উইন্ডোজ দেওয়া ছিল, এই কারণে সমস্যা হচ্ছিল। অর্থাৎ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ড্রাইভ 0-তে সবগুলো পার্টিশন তৈরি করা হয়ে গেছে। 250 গিগাবাইটের মধ্যে 238.4 গিগাবাইট সাপোর্টেড। আর এখানে আমাদের আগের যে দুটি ড্রাইভ ছিল, অর্থাৎ পূর্বের যে SSD থেকে বুট হচ্ছিল, সেটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই দুটি ডিলিট করে দেওয়ার পরে 116 MB আনঅ্যালোকেটেড আছে। এটি কিন্তু আমরা মিনি টুল পার্টিশন উইজার্ডের মাধ্যমে এটির সঙ্গে অ্যাড করে দিতে পারবো। তো এখন আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য, অর্থাৎ এই দুটি ড্রাইভকে কোনো কিছুই করতে হবে না বা কোনো কিছু করা যাবে না। আপনারা জাস্ট পার্টিশন 3 এটি সিলেক্ট করবেন, অর্থাৎ 238 গিগাবাইট সিলেক্ট করে এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো যখন নেক্সটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন ফাইল কপি হচ্ছে। তো এটি আশা করা যায় কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এটি রানিং হয়ে যাবে। তার পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন এটি অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে, অর্থাৎ আমাদের উইন্ডোজ কিন্তু এখন লোডিং হচ্ছে। স্টার্টিং সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেটিং লোডিং হয়েছে। আর পুরো সময়টাই কিন্তু আমাদের যে পেন ড্রাইভটি অর্থাৎ উইন্ডোজ ড্রাইভটি সেটি কিন্তু ল্যাপটপে লাগিয়েই রেখেছিলাম, অর্থাৎ আপনারাও এটি লাগিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। যদি ল্যাপটপ থেকে আবার বুট অপশন আসে সেক্ষেত্রে আপনারা সেটি রিমুভ করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদেরকে এখানে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার যে সকল ওয়াইফাইগুলো আছে এগুলোর মধ্যে আপনি কানেক্ট দিয়ে দিবেন, অর্থাৎ এটি কিন্তু আপনার ইন্টারনেট ছাড়া ওপেন হবে না। তারপরে এখান থেকে যখন আপনার উইন্ডোজটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে যে অপশনগুলো আছে এগুলো আপনারা নিজে থেকেই সিলেক্ট করে নেবেন। এখানে আপনার নাম বসাবেন। যে পেজটি আপনারা দেখতে পাবেন এখানে আনলক ইউর মাইক্রোসফট এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনাকে একটি জিমেল আইডি দিয়ে অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এটিতে কিন্তু লগ ইন করতে হবে। তো আমাদের এর আগে একটি আইডি তৈরি করা আছে, সেটি আমি এখানে বসিয়ে দেব। যখন আপনি আপনার এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিবেন তার পরবর্তীতে কিন্তু আপনার উইন্ডোজটি লোডিং হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পিসিটি সেটি কিন্তু এখানে অটোমেটিক রেডি হয়ে গেছে। এখানে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন।
তারপরে এখানে আপনার একটি পিন নাম্বার দিতে বলবে, আপনারা এখানে পিন নাম্বার দিয়ে দিবেন। এটি দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটি লোডিং হবে। আপনারা এখানে এই অপশনগুলো ইনেবল করে দিতে পারেন, অ্যাকসেপ্ট। তারপরে এখানে আপনার এক্সপিরিয়েন্সগুলো এখানে দিতে পারেন, এগুলো সব আপনারা ইনেবল করে দিতে পারেন। আপনি কি কি কাজ করবেন সেগুলো ওখানে ইনেবল করে দিবেন, ফিচার্সগুলো। তো পরবর্তীতে আপনি যদি ফোন লিঙ্ক করতে চান তাহলে ফোন লিঙ্ক করতে পারবেন, অথবা আপনি এটি স্ক্রিপ্ট দিয়ে দিবেন। মাইক্রোসফট 365 কোনো সমস্যা থাকলে আপনারা এটি ডিক্লাইন করে দিতে পারেন, ক্লাউড স্টোরেজ ডিক্লাইন। তারপরে এখান থেকে আপনাকে একটু ডাউনলোডিং দেখাতে পারে, এর জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি ঠিক রাখবেন। আপডেট হওয়ার পরেই কিন্তু আপনার উইন্ডোজটি ওপেন হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এইভাবে ইনস্টল করার পরে আমাদের কিন্তু এখন উইন্ডোজ লোডিং হচ্ছে। আর এই পুরো সময়টায় আমাদের পেন ড্রাইভ অর্থাৎ বুটেবল পেন ড্রাইভটি ল্যাপটপে লাগানোই ছিল। যেহেতু আমাদের পেন ড্রাইভ থেকে নতুন করে বুট অপশন আসেনি, এই কারণে সেটি রিমুভ করার প্রয়োজন পড়েনি। তবে অনেকগুলো আগের উইন্ডোজ ভার্সনে, যেগুলো আপনারা অনেক সময় উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে আপনার পেন ড্রাইভ থেকে যদি বারবার বুট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমবার উইন্ডোজ কপি হওয়ার পরেই পেন ড্রাইভটি কিন্তু পিসি থেকে রিমুভ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজটি লোডিং হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের উইন্ডোজ 11। তো আপনাদেরকে আইএসও ডাউনলোড করা থেকে কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন এটি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম। আপনারা এখানে ডিসপ্লের অপশন থেকে এখান থেকে ডেস্কটপ আইকন থেকে আপনারা কম্পিউটারের আইকনটি ওপেন করে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা ড্রাইভগুলো দেখতে পাবেন, অর্থাৎ যেগুলো নতুন করে পার্টিশন করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখায়নি। এগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাকে এখান থেকে ম্যানেজ ড্রাইভে যেতে হবে। এখান থেকে আপনি ডিস্ক ম্যানেজমেন্টে গেলে দেখতে পাবেন আমাদের ডিস্ক 1 এখানে 100 MB, আর এই ড্রাইভগুলো নতুন করে ফরম্যাট করে তৈরি করতে হবে। আর এখানে আমাদের ডিস্ক 1 অর্থাৎ আরেকটি যেটি SSD আছে সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটিতে আমাদের আনঅ্যালোকেটেড স্পেস, এটা মিনি টুল পার্টিশন উইজার্ডের সাহায্যে এটি কিন্তু এটার সঙ্গে অ্যাড করে দেওয়া যাবে। তো আমরা সেটি আলাদাভাবে অ্যাড করে দেবো। এটি দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের উইন্ডো চালু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেলদি রিকভারি পার্টিশন এবং সেই সাথে EFI ফাইল সিস্টেম, আমাদের বুট সিস্টেম এটিতেই থাকলো আর এটিতে উইন্ডোজ ইনস্টল হলো। তো এটি একটি ক্লিন ইনস্টল। তো দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ইন্ড স্ক্রিন এবং কার্ডসে ক্লিক করবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।